আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতে আমরা দেখতে পাই অর্জুন বিয়ের জন্য রেডি হয় আর মনে মনে অহনার কথা ভাবতে থাকে। এরপর অর্জুনের ঘরে তার বৌদিরা আসে। এরপর মেজ বউ বলে, জানো অর্জুন ভাই, পাড়ার লোক বলছে কোন ঘরে তোমার বিয়ে ঠিক হয়েছে, যে পাড়ার কেউ যেতে পারছে না, এমনকি বাড়ির কেউ যাচ্ছে না। এরপর অর্জুনের মা অর্থাৎ দুর্গাদেবী বলে, যা বলার আমাকে বলো, অর্জুনের বিয়ে আমি ঠিক করেছি। দুর্গাদেবী বলে, যার এই বিয়ে নিয়ে সমস্যা সে কিছু বলেনি, চুপচাপ ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে তোমাদের এত সমস্যা হচ্ছে কেন? এদিকে দেখা যায় সতুমামা অহনার ঘরে নক করে বলে, অহনা, তুমি রেডি হয়েছ? এরপর অহনা বলে, মামা আমি রেডি হচ্ছিলাম, কিন্তু এখনো তো বউ এলো না। তখন মামা বলে, তুমি বউয়ের চিন্তা ছাড়ো, নিজে তাড়াতাড়ি রেডি হও, বউ ঠিক টাইমে চলে আসবে। এরপর মামা চলে যায়। অহনা দরজা বন্ধ করে কান্না করতে থাকে। এরপর টুকুন আসে, অর্জুনকে টোপর পরিয়ে দেয়। এরপর পিসিমণি আসে, বাড়ির বউদের উদ্দেশ্যে বলে, তোমরা এমন ভাব করছো যেন ও বিয়ে করতে যাচ্ছে না, কাউকে খুন করতে যাচ্ছে। এরপর ছোটুকে বলে, আমার মনে হয় এই মেয়ে তোর জন্য খুব ভালো হবে। বড় বউ বলে, মা, বিয়ে সতুমামার বাড়ি থেকে হবে, তাহলে তো অহনার সামনেই সবকিছু হবে। এদিকে অহনা খুব কান্না করে এবং অহনা বলে, আমি শাড়ি পরে নিয়েছি, রেডি হয়েছি, কিন্তু সবকিছু সহ্য করতে পারছি না, চেষ্টা করছি তাও পারছি না। অহনা নিজে নিজে বলে, মা, আপনার ছেলে খুশি থাক, আপনি নতুন বৌমাকে নিয়ে খুশি থাকুন, আর কিছু চাই না। আপনাদের কাউকে খুশি করতে পারিনি, আমি আপনার ছেলের ভালোবাসা বুঝতে পারিনি। অহনা কান্না করে বলে, আমাকে ভুলে যেতে ওনার দুদিনও সময় লাগলো না। এদিকে আবার দুর্গাদেবী বলে, ওখানে ওই মেয়ে আছে কি না আছে তাতে আমার কি যায় আসে? ওর জন্য কি আমি আমার ছেলের বিয়ে দেব না? মিতা টুকুনকে বলে, আপনি তো অহনাকে খুব ভালোবাসতেন, তাহলে এই বিয়েতে আপনি কি করে যেতে পারছেন? অর্জুন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেটা দেখে টুকুন বলে, তুই মুখ এরকম করে আছিস কেন? কেন, তোর কি যাওয়ার ইচ্ছা নেই? অর্জুন বলে, আমার ইচ্ছা আছে কি না আছে সেটাতে কি যায় আসে? আমার মা বিয়ে ঠিক করেছে, তাদেরকে কথা দিয়েছে, আমি এখন বলতে পারবো না তাদেরকে কথার খেলাপ করতে। অর্জুন বলে, অহনার সামনে বিয়ে করব সেই জন্য খারাপ লাগছে, সেটা তোমার বোঝা উচিত ছিল মা। তখন তার মা বলে, তোর অহনার সামনে বিয়ে করতে সমস্যা, তাছাড়া এই বিয়ে করতে সমস্যা নেই, তাই তো? তখন মেজ বউ বলে, অর্জুন ভাই, তুমি যেহেতু ঠিক করে নিয়েছ তুমি বিয়ে করবে, তাহলে অহনা থাক বা না থাক তাতে কি যায় আসে? অর্জুনের মা বলে, তুই তো চুল ঠিক করিসনি, চন্দনের টিকা দিসনি, যে মেয়ের সাথে তোর বিয়ে হচ্ছে তার কি দোষ? সে তো তোকে দেখার জন্য অপেক্ষা করে আছে। এরপর মিতা বলে, ঠিক আছে, আমি তোমাকে টিকা দিয়ে দিচ্ছি। তখন অর্জুন রেগে যায়, বলে, না থাক, আমার মন ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না। এদিকে দেখা যায় অহনার মা আসে। সতুমামা অহনার মাকে বলে, পাড়ার কেউ জানে না, তাই আপনি একটু সাবধানে কথা বলবেন, আজকের দিনে আপনি আপনার মেয়ের কাছে আসবেন না, এটা কি করে হয়? তখন অহনার মা বলে, সেই জন্যই তো আমি এলাম, কিন্তু অহনা অনেক কষ্টে আছে। সতুমামা বলে, আপনি আগে থেকে কিছু বলবেন না, সাবধানে থাকবেন। অহনার মা বলে, দুর্গাদিদির মন অনেক ভালো, এত কিছু হওয়ার পরেও উনি অহনার ঘরে নিয়ে যাবে, কিন্তু আমার ভয় লাগছে যদি অহনা যেতে না চায়। এবার প্রতিবেশীরা আসে, বলে, আমাদের চেনা জানা একটা ভালো ছেলে আছে, যদি বলেন তাহলে অহনার জন্য কথা বলবো। এদিকে দেখা যায় পল্টু, দুর্গাদেবী এবং অর্জুন বেরোতে যায়। তখন বড় বউ বলে, মা, তিনজন কোথাও গেলে অশুভ হয়। এরপর মিলি আসে, বলে, না, ওখানে গেলে অহনার সাথে তোমার দেখা হবে, আমাকে কিছু টাকা ধার দিয়েছিল, তুমি টাকাগুলো ওকে দিয়ে দেবে। তখন তার মা বলে, এরপরে যখন দেখা হবে তুমি নিজেই দিয়ে দেবে। মিলি বলে, এরপরে অহনার সাথে আমার আর কবে দেখা হবে? আমার ছোট ভাই যা কাজ করছে, কোন মুখ নিয়ে আমি ওর সাথে দেখা করব? এদিকে অহনা রেডি হয় আর নিজে নিজে বলে, আমি চেষ্টা করব যাতে চোখ দিয়ে জল না পড়ে। বলে, আজকে নিশ্চয়ই আপনি সেজেগুজে আসবেন, আমাকে বিয়ে করার সময় সেজেগুজে এসেছিলেন, আপনি যেমন মেয়ে চাইতেন সেরকম মেয়ের সাথে বিয়ে করবেন। এদিকে দেখা যায় অর্জুনের পিসি বলে, আমার ছেলেকে আজকে কত সুন্দর লাগছে, ভগবানের কাছে চাই প্রথম দেখাতেই ওই মেয়ে যেন আমাদের মন জয় করে নেয়। এরপর অর্জুনের মা বলে,
নতুন বউকে তুমি যদি প্রথম থেকে ভালোবাসা দাও তাহলে তুমি ভালোবাসা পাবে, বাকি তোমার ইচ্ছা। এরপর তারা বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে অহনা নিজে নিজে বলে, আমি দরজা খুলে সবার সামনে হাসি মজা করে কথা বলবো। আমি যে কষ্ট পাচ্ছি এটা কাউকে বুঝতে দেব না, আপনিও অবাক হয়ে যাবেন। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।